গকল তিন কথার সাথী ভাইয়া মা বলিয়া গেলায় বাপ বলিয়া গেলায় যে মা 10 মাস 10 দিন তোমার গর্ভ ধারণ করলা ও সময় কেন তুমি যখন মা খাওয়ার মধ্যে বইলা মার কলিঞ্জার মধ্যে লাত মারলায় মা এই সময় খানা বাদ দিয়া গরুর খুনার মধ্যে গিয়া বইলা আবার ফিরিয়া পেটর বেদনা শেষ হইল আবার আইয়া খাওয়াতে বইলা আবার কলিঞ্জাত লাত দিলা আবার উঠিয়া গেলা এইভাবে তোমার লাত খাইয়া খাইয়া 10 মাস 10 দিন তোমার গর্ভ ধারণ করলা 10 মাস 10 দিন পরে যখন তুমি দুনিয়ার জমিন প্রসব হইলা মা দুনিয়ার জমিন বেহুশ হইয়া পড়লা রক্ত নদী নালা হইল রে বাবা ও সময় কেন তুমি জন্ম নিলাই জন্ম নেওয়ার পরে মার কুলো নিয়ে যখন জাদু মনিরে উঠাইলা যখন তুমি মেরে তোমার মার কুলো দেওয়া হইল ও সময় মায়ের ওই সময় ডাক দেয়া কইলে বাবা দুইও গালে সুমা দিয়া কইলা তোমার যা যত দুঃখ আছে সারা দুঃখ আমার উসল হই গেছে রে বাবা ও মুসলমান কিভাবে মার মুখ বাঁচাইয়া বড় বড় কথা কো বাবার মুখ বাঁচাইয়া গালি গালাজ করো আপনার টাটা নদীর মাঝে সারাদিনে বাপে কাম করলা ওই কাম করিয়া বিকাল বেলা যখন বাড়ির ভিতরে গেলা তুমি জাদুমণি আব্বা কইয়া ঘর থেকে দৌড়াইয়া যখন বাইর হইলাই টান দি কুলোর মধ্যে লইয়া গেল সোমা দিয়া কইলা রে বাবা সারাদিন করে দুঃখ আমার উসল হই গেছে রে বাবা ও মুসলমান কিভাবে মারে কষ্ট দেও বাবারে কষ্ট দেও আজ যদি মা এবং বাবারে কষ্ট দেনেওয়ালা বনিয়া যাও জানিয়া রাখিও দুনিয়ার জমিন বেইজ্জরে বেগুর মতোই ভাই আখিরাতের জমিন জাহান্নামের মালিক বনিয়া যাইবা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে নবীজি ডাক দেখো আলকামার মা তুমি তোমার আলকামারে মাফ করিয়া দেও আলকামার মা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করে দিতাম না আল্লাহর নবী যে ডাক দেখো রে বিলাল জলদি করে যাও লাকড়ি জমাও আলকামারে দুনিয়া থাকা অবস্থায় জ্বালাই লাইতাম কোন চাই মার দিল নরম থাকে না দড় থাকে নরম থাকে ও সময় আলকামার মায়ের ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার জাদুঘরে কিলা জ্বালাইবা আল্লাহর নবী যে ডাক দিয়া কইলেন আলকামার মা ও আলকামার মা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়াই লাগুন হইল জাহান্নামের আগুন তোমার আলকামা মারা যাওয়ার লগে লগে মাওলা জাহান্নামের আগুন নিতে ফেলাই দিব তখন তুমি বরদাস্ত করতে পারবানি আলকামার মা কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করে দিলাইলাম কওরা সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ডাক দেখো বিলাল যাও আমার আলকামার মুখে দিয়া কলিমা জারি হইলনি বিলালে দৌড় মারলা বিলালে ফরমায় আমি রাস্তা থাকতে আলকামার কলিমার আওয়াজ পাইলাম কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আমার বায়াইন গোলামার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মার দোয়া বাবার দোয়া লনেওয়ালা আমরা বলে যাইতাম সবে ইনশাআল্লাহ জোরে কও ইনশাআল্লাহ মার দোয়া লইব বাবার দোয়া লইব দুনিয়ার জমিনের মধ্যে সে কামিয়াব বনিয়া যাইব আখিরাতের জমিন জান্নাতের মালিক বনি যাইব রে ভাই লম্বা ওয়াজ করার সময় নাই একটা ঘটনা ওই খেয়াল করিলাও হযরতে বায়জি বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 8 বছরের বাদশা ও সময় মা ডাক দিয়া কইলা রাত 12টার সময় ও বাবা আমারে 1 ফোঁটা জল আনিয়া খাবা ও সময় বাংলাদেশ বুঝতামি দৌড় মারলা গরুর ভিতরে গিয়া জল পাইলা না মটকার মধ্যে জল নাই নদীর মধ্যে দৌড় মারলা দৌড়াইয়া জল লইয়া দেখইন মা ঘুমাই গেছইন মনের মধ্যে আইলে এখন যদি মারে চালাই তাহলে আপনার মার কষ্ট হইব আর আমি যদি ঘুমাই যাই মার কোন সময় ঘুম ছাড়িব আমি সময় মতো আমার মারে পানি দিতে পারতাম না পানির গ্লাস হাতে লইয়া
মার সম্মুখে খাড়া লইলা ও সময় এখানো বাইরে আপনার ফজরের সময় ঘুম ছাড়িল মা উঠিয়া দেখুন যে আপনার আম্মা ওই মায়েজি বুঝতামি পানির গ্লাস লইয়া খাড়া ডা দিয়া কেন ও বাইজি ইনো খাড়া কিতারে লাগিয়া বলে ও আম্মা জান রাত 12টার সময় তুমি আমারে পানি কইছিলাই গরর মধ্যে গিয়া পানি পাইলাম না আমি দৌড়াইয়া নদীর মধ্যে গেলাম নদীর থেকে পানি লইয়া আইলাম আইয়া দেখলাম আপনি ঘুমাই গেছই আপনারে চালাইলাম না আপনার কষ্ট হইব তোয়া ঘুমাইলাম না কোন সময় আমার মার ঘুম ছাড়িব আমি বাইরে পানি দিতে পারতাম না বাইরে বুঝতামি রে মা বুকুর মধ্যে যাইয়া কইলাম মওলা আমার বাজিদের এই জবানার ওলি আল্লাহ তুমি বানাইয়া দেও আমার মওলা দোয়া কবুল করিয়া লইল ওই বাজিদের সেই জবানার সুলতানুর আরিফিন বানাইয়া দিলাইল কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ফরমাইন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপরে ইহসান করো মায়া করো মহব্বত করো রে ভাই মার সম্মুখে যখন যাইবাই বাবার সম্মুখে যখন যাইবাই ওই সময় কেন তলে দিস দিয়া আমার আল্লাহ হিকাইয়া দিতরা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা যে সময় মার সম্মুখে যাইবাই বাবার সম্মুখে যাইবাই এই সময় তলে নিস দিয়া নরম নরম ভাষা দিয়া তোমার মা এবং বাবার লাগিয়া কথা ও মুসলমান সুনার নবী দিয়ে ফরমান যদিও তোমার মা বাপ বেদিন তখন আর তুমি দিনদার হয়ে যাও আর তোমার মায় তোমার বাপে শরীয়ত লঙ্ঘন কাজ করিলাই তবুও তুমি কুদাম মারতে পারতে নাই হয়তো আগলা বাড়িতে গিয়া তোমার মা বাবার খেদমত করে নেওয়ালা বনি যাও বুঝা গেছে নি মার হয়তো মা বাপ যদি পাগল হয়ে যায় ওই মা বাপরে ছেলে আপনার মেয়ে বান্দা তার লাগি হারাম হোক নাউজুবিল্লাহ যদি কোনো মানুষে হয় বলে তোমার বাপরে বান্ধিতাম তোমার মারে বান্ধিতাম তুমি লঙ্গর গেছা আনিয়া দেও কইতে ও লঙ্গর গেছা আনিয়া দেওয়াও তার লাগে হারাম হোক নাউজুবিল্লাহ যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল মা বাবার বদলা খেয়েও দুনিয়ার জমিনে দিতে পারবো নি দেওয়া সম্ভব আসেনি না কিন্তু মা বাপরে ইহসান যদি করে মায়া করি আল্লাহ রাজি খুশি হইয়া হয়তো আমার আল্লাহ জান্নাত খান দিলে দিতে পারেন হোক সুবহানাল্লাহ এর কারণে আমার মা বাপরে খেদমত করে নেওয়ালা আমি বলি দিতাম সবে হোক ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ আমার বায়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মা বাপরে কষ্ট দিছি মনো আঘাত দিলাইছি আইস তাকিয়া ওয়াজ মহফিল তাকি যখন উঠিয়া যাইমু মার ফাত ধরে গিয়া মাফ চাইমু বাবার ফাত ধরিয়া মাফ সানেওয়ালা বনি যাইমু ওইটা মার ফাত যখন জাদু বনি ধরব বাপর ফাওর মধ্যে ধরার লগে লগে দেখিও মা এবং বাবার চকুর পানি জোর জড়াইয়া ছুটি যায় রে ভাই তোমার আমার মাথাটা হাত দিয়া কইব আল্লাহ আমার জাদু গিয়ে বুঝছে না তারে মাফ করিয়া দিলা এর কারণে আমরা ওই জায়গা থেকে উঠিয়া গিয়ে আমার ফাত ধরিয়া বাবার ফাত ধরিয়া মাফ চাইমু সবাই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আর যে সময় ঘর থেকে বাইরে হইমু ও সময় কেন আমার মা এবং বাবারে সালাম দিয়া কইমু আম্মা জান ও আব্বা জান আমি এক জায়গার মধ্যে যাইয়া আর দোয়া করিও যদি তোমার মা তোমার বাবে আল্লাহর হাওলা কইয়া তোমার বিদায় দেন আর ফি আমানিল্লাহ কইয়া তোমারে যদি বিদায় দেন জানিয়া রাখিও মুসলমান যত দূরে তুমি যাও কোনো অ্যাক্সিডেন্ট হইতো না কোনো বিপদ আপদে তোমারে পাইতো না কও না সুবহানাল্লাহ আইতে সময় মা এবং বাবার লাগিয়া আঙ্গুর আনিও আপেল আনিও মুরব্বী অবস্থায় তোমার মার মুখ তুলিয়া যদি আঙ্গুর খাবাও আপেল খাবাও ওই সময় কেন মার মুখ তুলিয়া তুমি যখন দিবাই তোমার বাবার মুখ তুলিয়া দিবাই তোমার মা তোমার মুখ বাসাইয়া যখন মুস্কুরিয়ানি দিবা তোমার বাবা তোমার মুখ বাসাইয়া মুস্কুরিয়ানি দিবা আমার নবী দিয়ে ফরমায় এক মকবুল হজর সওয়াব তোমার আমার নামে আমলের মধ্যে দেওয়া হইব কও না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ তাহলে মা বাপরে কষ্ট দিতাম নি আজ থেকে মাফ চাইমু তো সবাই ইনশাআল্লাহ 2 নম্বর মা চাইল বউতর মা নাই বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই আমি আমার মার কবর যাইমু বাবার কবর যাইমু
আর পারি না ফজর নামাজ খান পড়িয়া বাপর খবর গিয়েও বাইমো, মার খবর ফারও বাই আর পারি না 3 বার কুল হু আল্লাহ শরীফ পড়িয়া দিমো। নবী দিয়ে ফরমায় 3 বার কুল হু আল্লাহ শরীফ পড়িয়া যদি কোনো মানুষে তার বাবার খবর ফাটায়, মার খবর ফাটায়, এ ওইরা 3 অহুদ ফাড়র পরিমাণ সওয়াব আল্লাহ তার মা বাবার খবর ফাটাইয়া দেন। কওনা সুবহানাল্লাহ। মার খবর ফারও বাইয়া বাবার খবর ফারও বাইয়া আর কোনো দোয়া পারে না, শুধুমাত্র দোয়াটা করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাপে আমার দেলা ফালিসলা ফুসিসলারে দয়াল, ওইভাবে আমার মা এবং বাবারে তুমি হেফাজত করিলাও। এই দোয়াটা করা দেরি হইব, ওই দ্বারা মা বাবার কবর জান্নাতের বাগান বনতে দেরি হইত না। কওনা সুবহানাল্লাহ। যার কারণে মা বাবার কবরের ভালো যাইমু তো ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাত্র আসলাম রে ভাই, হযরতে বায়জিদ বুস্তামির মায়া তুলিয়া কইল, গো দয়াল, আমার বায়জিদরে তুমি চিনির মশা পাওয়ায়া দে। আমার মাওলা আমার দোয়া কবুল করিয়া লইল। বায়জিদ বুস্তামি নামাজ শেষ করিয়া আর দিন গোলা সাটি টান মারলা, আর দিন এক মশা চিনির মশা মিলে আজকে 2 মশা মিলিয়া গেল। কওনা সুবহানাল্লাহ। চিনির মশা খুলিলা, কিছু চিনি মুখ দিলা, আর কইলা মা গো আজকের চিনির মশার মজা আরো বাড়িয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, তুমি তোমার ছেলের নমাজি বানাও, মেয়ের নমাজি বানাও, তোমার বিবি দান্নে নমাজি বানাও, তোমার আপনারা অলিয়া ওলাদের নমাজি বানাও। আইজ আমরা ইংলিশ মিডিয়াম লইয়া পাগল হইলাম, আইজ হরুদানের দিনের ইলমি শিক্ষা পর্যন্ত দেই না, সেরি না নাই। ও মুসলমানের ছেলে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তুমি হাজির হইবাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে তোমার মেয়ের জাহান্নামের মালিক যখন বানাইব, তোমার ছেলে উঠিয়া তোমার মেয়ে উঠিয়া কইব, গো দয়াল, আমার বাবা আমার মা আপনার ইঞ্জিনিয়ার বানাইবার লাগিয়া, আমার বাবা আমার ডাক্তার বানাইবার লাগিয়া, প্রফেসর বানাইবার লাগিয়া দুনিয়ার জমিন হাজার হাজার টাকা করছিল রে দয়াল। আমার মা আমার বাবা জাহান্নাম থেকে বাঁচাইবার লাগিয়া, জান্নাত দিবার লাগিয়া কোনো চেষ্টা চালাইছই না। ও মাওলা, যত সময় পর্যন্ত আমার মা এবং বাবারে দিছ না, আমি জাহান্নাম যাইতাম না। ওই সময় কেন তোমার ওলাদর কারণে তুমি জাহান্নামের মালিক বনি যাইবা। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে
আমার নবীজি ফরমায় তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বেটান বেটিন তোর লাগে ইলম তলব করা হইল ফর কত খান বলে বেশমা আপনার দেহ বনবাস করার দরকার নাই। ও মুসলমান রাতাবাড়ি পাস করার দরকার নাই। ও মুসলমান বদরপুর পাস করার দরকার নাই। অতক্ষণ পর্যন্ত ইলম তলব করা হইল ফর যতক্ষণ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দুনিয়ার জমিনও লাগে হালাল হারাম সিনফাইত নামাজ পড়তে পারতো সহি তরিকায় চলতে পারতো আল্লাহর দিন লইয়া দুনিয়ার জমিনও আপনার চলতে পারে অতক্ষণে ইলম তলব করা বেটাইনে বেটিন তোর লাগে ফরজ রে ভাই। ইলম যদি তোমার ছেলে তোমার মেয়ের এই শিক্ষাটা দেও না এগু ডাক্তার বনিয়া আপনার এগু ইঞ্জিনিয়ার বনিয়া এগু বাড়ি সানিয়া গড় সানিয়া গৌহাটির জমিনও যাইব হন্তাকিয়া তুমি যখন বেমার পড়বাই আপনার মারা যাইবাই ফোন করিয়া কইব বাপরে গোসল দেবাইয়া কাপন ভইরাইয়া খবর লইয়া যাও যত কিছু লাগে যত পয়সা লাগে সারা ফাটাইয়া দিমু আমার বাবার খবর আমি আইতে পারতাম না। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। তাহলে আমার প্রত্যেকের লাগি জরুরি হইল আমার ছেলে আমার মেয়ের দুনিয়ার জমিনের মধ্যে প্রথমে দিনের ইলম শিক্ষা দেওয়াইতাম। ও মুসলমান ইংলিশ পড়াও বাধা নাই, আপনার ইঞ্জিনিয়ার বানাও বাধা নাই, প্রফেসর বানাও বাধা নাই, ডাক্তার বানাও বাধা নাই। কারণ হইল ইসলামের মধ্যে ডাক্তারের দরকার আছে, ইসলামের মধ্যে প্রফেসরের দরকার আছে, ইসলামের মধ্যে উকিলের দরকার আছে, ইসলামের মধ্যে ইঞ্জিনিয়ারের দরকার আছে। আসেনি না না এক সময় ইলা ভারতবর্ষের জমিন একদিন হইব ও মুসলমান আপনার মুসলমানরে ডাক্তারি পর্যন্ত করতো নাই। ইলা যদি একটা আইন জারি করিলায় বলে মুসলমানরে কোনো জাত কোনো সেবা শুশ্রূষা দেওয়া যাইত নাই, মুসলমানরে ডাক্তারির কোনো লাইন দেওয়া যাইত নাই। এই সময় মুসলমানের একটা ছেলে যদি ডাক্তার থাকে কইব তোমাদের ডাক্তারের কোনো দরকার নাই, আমরা মুসলমানের দ্বারা মুসলমানরে আপনার সবা শুশ্রূষা দিতাম পারমু। কওনা সুবহানাল্লাহ। আমরা মুসলমান থাকা অবস্থায় আমরা মুসলমান রে আপনার ঔষধপত্র তৈরি করিয়া খাওয়াইতে পারমু। কওনা সুবহানাল্লাহ। এর কারণে সবার দরকার আছে রে ভাই, ইসলামের মধ্যে সবার দরকার আছে, তবে প্রথমে আপনার ফাউন্ডেশন ঠিক করা দরকার আছে না নাই। আজ মুসলমান দুনিয়ার শিখায় হইছে দিওয়ানা, মুসলিমে চিন্তা করনা, ইসলামে শিখায় ছেলে মেরক আদায় করনা। আজ মুসলমান দুনিয়ার শিখায় হইছে দিওয়ানা, মুসলিমে চিন্তা করনা, ইসলামে শিখায় ছেলে মেরক আদায় করনা। চির সুখী করতে আওলাদ জানে মানে না, মুসলিমে চিন্তা করনা, ইসলামে শিখায় ছেলে মেরক আদায় করনা। দুনিয়ার দান্দায় আখের খান্দায় হদিসে বর্ণনা, মুসলিমে চিন্তা করনা, ইসলামে শিখায় ছেলে মেরক আদায় করনা। দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহর দুই বন্দা আসলা, এক বেটারে আল্লাহ জাহান্নামও দিল, এক বেটারে জন্নত দিল। যে বেটা জন্নত যায় ই বেটায় খালি আপনার খান্দি খান্দি যায়, যে বেটা জাহান্নামও যায় ই বেটায় খালি আসি আসি যায়। মানুষে কইলা কিতারে তুই জাহান্নামও যারে এরপরেও আসস কিতার লাগিয়া। এই সময় এখানে আল্লাহর বন্দায় কইল বাইরে দুনিয়ার জমিনও আমার একটা আওলাদ তুইয়া ইসলাম, এই আওলাদটায় খাইল কোরআন মজিদে সবক লইব আর যখন পড়িব বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর রহমান আর রহিম কইয়া যখন ডাক দিব আমার আল্লাহর রহমতের জরিয়ায় দুষ মারি দিব, আমার আল্লাহ জাহান্নাম থেকে বায় করিয়া আমারে জান্নাত দিলাইবা। কওনা সুবহানাল্লাহ। জান্নাত যে বেটা গেছে ওই বেটারে কইলা বাবারে তুমি আখান্দ কি তার লাগিয়া। ওই সময় আল্লাহর বান্দায় কই আমার ছেলে গো দুনিয়া তুই আইছিলাম, এগিয়া আপনার না ফরমানি করতে করতে আল্লাহর হোটাল না ফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে গিয়া।
খাইল আমার আল্লাহ ফয়সালা করব আমার আওলাদের কারণে আমার জাহান্নাম জায়গা দিব এর কারণে আমি কান্দিয়ার কওনা নাউজুবিল্লাহ এর কারণে আমরা প্রত্যেকের দরকার হইল আমরার আওলাদের দিনদার বানানোর দরকার আছে না নাই আছে না নাই তাহলে আইজ তাকিয়া এই চিন্তা ফিকির থাকবো আমার আওলাদরে দিনের ইলম শিক্ষা দেনেওয়ালা বানাই দাম সবাই হবে ইনশাআল্লাহ একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোয়াদ আসলাম রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ছেলে আমার মেয়ে আমার বিবি জান আমার ঘর গোষ্ঠী সারা নামাজও খাড়া করতাম এই চিন্তা ফিকির আমার মধ্যে রইত ও মুসলমান নাবালিগ অবস্থায় তোমার ছেলে যদি নামাজে পড়ে নাবালিগ অবস্থায় তোমার মেয়ে নামাজে পড়ে নাবালিগ অবস্থায় তোমার ছেলে তোমার মেয়ে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে এই সবর অংশীদার মা এবং বাবা বনি জানে কওনা সুবহানাল্লাহ যে মায় নামাজ পড়ে ছোট বাচ্চায় মার দারু বাইয়া নামাজ পড়ে না পড়ে না হ্যাঁ এই সময় দেখুন জানি মায় যদি টুট লড়ায় ফুরুতা টুট লড়ায় নেন আল্লাহ ডাক দিয়া কয় ও ফরিস্তার দল দেখো সাই হরু তাই গিয়ে কিতা কয় বলে আল্লাহ গিয়ে তো কোনটা কয় না বলে মায় কিতা কয় গিয়ে আল্লাহ তার মায় তো কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ কয় লেখো হরু তাই গিয়ে কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে যখন লেখা শেষ হয় আর নামাজ শেষ হওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফরিস্তার দল ওই সবগুলা তার মা এবং বাবার নামায় আমলের মধ্যে ঢুকাইয়া দিলা কওনা সুবহানাল্লাহ এর কারণে নাবালিগ অবস্থায় তোমার আওলাদের নামাজি বানাও তোমার মেয়েরে নামাজি বানাও নামাজ পড়নেওয়ালা তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিবি তোমার আত্মীয় স্বজন ঘর গোষ্ঠী সারা যখন নামাজি বনি যাইবা আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে রিজিক রুটি আল্লাহ কুশাদা করিয়া দিলা কওনা সুবহানাল্লাহ নমাজ যে গড় খাড়া হয়ে দিব এই গড়ের মধ্যে আল্লাহ রিজিক রুটি কুশাদা করিয়া দিবা তার অভাব অনটনে হরাইয়া দিবা হোক সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমায় ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা ওয়া নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া আমার নবী আমার আল্লাহ ফরমায় ও নবীজি আপনি তোমার কাছে রিজিক চাই না আমি মাওলা রিজিক দেনেওয়ালা আছি এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি নামাজি বনি যাও তোমার আহলে ইয়ালটা নামাজি বানাইলাও আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না আমি মাওলা রিজিক দেনেওয়ালা আছি ই আল্লাহ রিজিক দিতে পারোইনি জি সন্দেহ আছে মনে হয় না কিতা কোনো সন্দেহ নাই তো ইয়াকিন আছে নি আমরা হ্যাঁ আল্লাহ রিজিক দিতে পারোইনি ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ ইয়াকিন আছে নি জি না এক জোরাও ইয়াকিন নাই ফাদাল্লা কিয়া আমরা যদি ইয়াকিন থাকতো তাহলে মসজিদ আজান পড়ে দাঁড়ে দিয়া টিয়া যাই আসেনি না নাই ও মুসলমান আল্লাহর উপরে যদি ইয়াকিন থাকতো তাহলে সুদর খাতাত নাম লেখাও ও মুসলমান আল্লাহর উপরে ইয়াকিন থাকে ঘুষর খাতাত নাম লেখাও আল্লাহর উপরে ইয়াকিন আছে এই দুনিয়ার জমিনের মধ্যে অন্যর মাল আত্মসাৎ করিলাও আসেনি না নাই আমার ভাই আমার বুজুর্গ হল একটা পাখিরে যদি জিজ্ঞাসা করে পাখি
সকালবেলা বাসার থেকে বাইর হইয়া গেলায়, বিকালবেলা বাসার ভিতরে ঢুকিয়া গেলায়, খালকের লাগে কি জিনিসটা তৈয়ার করলায়, ওই পাখিটাই উঠিয়া জবাবে দেয়, রে আল্লাহর বান্দা, সকালবেলা আমার আল্লাহ বাসার থেকে বাইরে করিয়া লইয়া যায়, বিকালবেলা পেট ভর্তি করাইয়া আমার আল্লাহ বাসার ভিতরে ঢুকাইয়া। দেখো না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছ থাকে, এক একটা তিমি মাছের খানা কিতাবের মধ্যে লিখিতরা। আমার ভাই চাও, হায় রে হায়, ফাতারে চাইয়া না, ফাতারে মন দিয়া ওয়াজ উনলে বেড়া লাগবো না লাগতো না? হ্যাঁ হইতাম নি কিসা এগো, কিসা এগো হইতাম নি? বেটা কোনোদিন ওয়াজও যায় না। আজ বাড়ির দ্বারা ওয়াজ লাগছে, বেটিয়ে কইলে এরে বাবা শুনো, অত মজার ওয়াজ চলে, একবার তো যাও রে বা। বেটায় কইল ইনো গিয়া কিতা করতে ঠান্ডার মাঝে শীতর মাঝে। বেটিয়ে কইল ডিমেগু বিরান করে দিমগু খাইয়া যাইবিন। বেটায় কইল তে ঠিক আছে, তে দিলা। বেটিয়ে দিছে ডিম বিরান করিয়া, বেটায় খাইছে, খাইয়া কইল হুঞ্চাইন এখন ফেট গু বাড়ি হয়েছে, কিলা যাইতাম। বেটিয়ে কইল 10 টাকার ডিম খাওয়াইয়া আসছি, এখন আর রইতে দিতাম না। গেছে তোমার ওয়াজর মহফিল, গিয়া আপনার সাইরো ভাই চাইছে, চাইয়া দেখছে মাঝখানো একটা কুটাতে জান দি বইছে। বোয়ার বাদে মেসাবে ওয়াজ করছইন, জান শরীরও বেজুইতাছে, অজু যদি করতে পারো না তে আপনার তৈয়ম্মম করিয়া তাহাজ্জুদের নমাজ গান ফড়িলে নুরানি চেহারা হইব। বেটা এইখান শুনছে, শুনিয়া কইল খাম বানাই দিস। তাই তো কইছে না ফাতিল দিয়া, এই বাজু শুনছে, শুনিয়া গেছে বাড়িত গিয়া কইছে খাম বনি গেছে। বেটিয়ে কইছে কিতো হয়েছে, বলে এক কাম কর, মশাল্লির উপরে ফাতিল যেগু আছে গো নামাইয়া থ। মশাল্লি কইনি ও তৈছে। তোয়ার বাদে বাদর দিন তাহাজ্জুদের সময় উঠিয়া বেটায় তৈয়ম্মম করছে, বেটিয়ে তৈয়ম্মম করছে, করিয়া কইল দেখো সাইন আমার নুরানি চেহারা হইছে নি। বেটিয়ে কয় তোমারে দেও দেখা যার লুয়ারার তল থেকে আরো বত্তর। বেটিয়ে কইল দেখো সাইন আমার নুরানি চেহারা হইছে না, বলে তুই তো ফেসকুনাত তাকি আরো বত্তর। লইছে বেন্দা ছুটিছে মুল্লার বাড়ি, কৌছেন এখন চিল্লাইয়া যাইব না, না চিল্লাইয়া যাইব? চিল্লাইয়া যাইব। মানুষে কইলা কিতারে অত চিল্লাস কি? বলে খাইল যদি মেসাবে ইউ ওয়াজ করেন না, তে আমার সুরত ইলা হয় না, আর বাড়ির দিকেও সুরত আরো বাদ হয় না। বলে কিতা কইছেন? বলে যাইন তৈয়ম্মম করিয়া তাহাজ্জুদের নমাজ পড়িবা, তার নুরানি চেহারা হইবে। বলে কিতা দিয়ে কইছেন? বলে অত ফাতিল দিয়া। বলে নয়া হুঞ্চত নানি? বলে না, হিবাজু আমার টিফানিতে গেছে গিয়া। তো এখন ও যে অবায় সারায় আখতা ফাতারের মন দেরায়, মাঝখানো এখন ছুটি বলি না, ছুটি তো নাই, খালি বিয়ানে মুল্লাকু যাইতে নি, আমি রাইতে রাইতে বাকি মুখেও পাইতে নাই। এর কারণে খেয়াল করিয়া শুনমু তো ইনশাআল্লাহ। একবার যে কিরে করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যখন আমার বুজুর্গ আমি কোয়াত আসলাম, দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছ থাকে রে ভাই। এক একটা তিমির 18 টন চিংড়ি মাছ লাগে। এক বেলা খানার মধ্যে 18 টন চিংড়ি মাছ লাগে রে ভাই। ওই আল্লাহ রব্বুল আলামিনে ওই দরিয়ার মধ্যে আপনার হাজার হাজার তিমি মাছর খানা আমার আল্লাহ দিতে পারেনি না? পারে না? পারে না? পারে না? পারে। তাহলে আপনার আমার আদাত পেটরে খানি কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না? পারবো না? পারতো না? তাহলে আমার আল্লাহ ফরমাইন, বান্দা তুমি নমাজি বনা, তোমার আহলে ইয়ালদে নমাজি বানাও। আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি মাওলা রিজিক দেনওয়ালা আছি। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হলে এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি যাম সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমার গড় গোষ্ঠী সারারে 5 ওয়াক্ত নামাজি বানাইব সবাই কই ইনশাআল্লাহ। 2 নম্বর মাস হইল 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বাইরে দুনিয়ার জমিন চলবা, ইজ্জত সম্মান তোমার বাড়িব। আখিরাতের কবরস্থানের মধ্যে যখন যাইবাই, ওই কবরস্থানের মধ্যে যাওয়ার পরে যখন বান্দা তোমার কবর তোয়া হইব, আমার ভাই খেয়াল দেও, ওই কবর তোয়ার পরে আপনার কইরা আল্লাহর বান্দারে যখন সজাগ করবা, আল্লাহর বান্দায় দেখবো আসরের নামাজ খোঁজা হই যার বেল ডুবি
কলিজার ডা দিয়া কইবরে ফরিস্তার ও ভাইয়াই নকল তোরা সরো আমি আসর নামাজটা পড়িলাই আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ কল ও সময় কেন ফরিস্তার ধরে কইবা বন্দারে তোমার এখন মওত হয়ে গেছে আমলের দরজা বন্ধ এখন আমল করার কোনো দরকার নাই আল্লাহর বান্দায় কইব ভাইয়াই নকল তোরা সরো আমি আসর নামাজটা পড়িলাই ও সময় ফরিস্তার ধরে কইবা ও আল্লাহ তোমার বান্দায় খালি কই আসর নামাজে পড়তো আমার আল্লাহ কইবা আমার বান্দারে সওয়াল জব করা লাগতো না জান্নাতের বিছনা বিছাইয়া দেও জান্নাতের দরজা খুলিয়া দেও আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে তাকে কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও মুসলমান যদি তুমি নামাজে পড়িয়া না যাও ওই কবরস্থানের মধ্যে একটা সাপ দেওয়া হইম যে সাপর চোখ থাকবো আংটার লাগানো লাল যে সাপর নখ থাকবো বাইরের লোয়ার নখ যে সাপ লম্বা থাকবো 50,000 বছর রাস্তার সমান ওই সাপে চুপ মারবো জড়া লইব 70 গজ মাটির নিচে আনে বউসাইব আবার কুদিয়া বাইরে করবো ওই সময় সাপরে পাল্লার বন্দায় প্রশ্ন করবো রে সাপ কোন কারণে আমার আজাবে দেরায় বলে ও ভাই দুনিয়ার জমিন নামাজ না পড়ার কারণে আমারে মওলায় বানাইছে এইভাবে ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোর পর্যন্ত এইভাবে তোমার কিয়ামত পর্যন্ত তোমার শাস্তি দিতে তোমাকে কও না নাউজুবিল্লাহ জোরে কও না নাউজুবিল্লাহ তাহলে নামাজের দরকার আছে না নাই আছে তাহলে 5 ওয়াক্তের নামাজ বানাইয়া কবর জানেওয়ালা মানুষ সবাই কবে ইনশাআল্লাহ জোরে কবে ইনশাআল্লাহ আমি হাদিস পড়েছিলাম আল্লাহর নবী দিয়ে ফরমায় as-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেশতের চাবি নামাজ হইল বেহেশতের চাবি জান্নাতের চাবি ওগু তাকেতে জান্নাত হামানি সুজা হইব না কঠিন হইব জি সুজা হইব না তাহলে জান্নাত হামানির চাবি আমার হাতে যদি বানাইলাই আমি জান্নাত হামানি সুজা হইব রে ভাই ও মুসলমান বুড়া লাগেনি আপনার বুড়া লাগে তো খোকা বলে হুজুর বাপ বাস বাল না আমিও দোয়া করে লইব বইমু তো খেখে বইমু দেখে আচ্ছল আমার দেওয়া বইমু খেখে সব বইমু তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই খেয়াল দাও আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল নামাজ না পড়িয়া গেলেন হাম্মান ফেরাউন নমরুদ সাদ্দাত তারার লগে হাসর নসর হইব আর যদি নামাজ না পড়িয়া যাও নমাজ না পড়িয়া গেলে হাম্মান ফেরাউন সাদ্দাত তারার লগে হাসর নসর হইব নমাজ পড়িয়া গেলে আবু বকর ওমর উসমানের লগে হাসর নসর হইব তাহলে খার লগে হাসর নসর চাই আবু বকর এখন আবু বকর লগে মুখ দি যদি কই বলে আবু বকর লগে হইতো আর নমাজ যদি পড়ি না খাম হইবনি নবীর কথা মানবে যারা হইবে জন্নতি না মানিয়া আবু জেহেল হইল দুজকি নবীর কথা মানবে যারা হইবে জন্নতি না মানিয়া আবু জেহেল হইল দুজকি আল্লাহর নবী যে ওয়াজ করলা as-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেশতের চাবি এই ওয়াজ করার লগে লগে সাহাবায়ে কেরাম হলে ওয়াজের উপরে আমল করলা আমরা তোমার ওয়াজ শুনি আমল করিনি না আমল নাই ওয়াজ শুনি ঠিক আছে হ্যাঁ বেটা আমি আগর যুগে তো আপনার গাড়ি আসলো না লাইনের গাড়িয়ে ওয়াজ যাইতাম তো একদিন রিক্সা উঠিলাম উঠি এক জায়গায় যাইয়ার বেটা কইল হুজুর থোড়া দমলক আমি থোড়া পেশাব করিয়া ও বেটা পেশাব করাত গেছে গিয়া পেশাব করিয়া আর ওই সময় হইল আমি নবীর দিওয়ানা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা আমি কইলাম একে তো পেশাব করিয়া কুলু ফুলইল না এর বাদে কয় নবীর দেওয়ানা আমি কইলাম তুমি নবীর দিওয়ানা কেমন আশিকি বাইরে তুমি মুতিয়া ফানিল না কও না নাউজুবিল্লাহ জোরে কও না নাউজুবিল্লাহ ও মুসলমান আল্লাহর নবী যে ওয়াজ করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হলে লগে লগে আমল করে লাইতা আইজ তাকে ওয়াজ নিয়া ওয়াজের উপরে আমল করব সবে কই ইনশাআল্লাহ একটা ঘটনা আমি খেয়াল করিলাও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যখন ওয়াজ করলা আব্দুল্লাহ
আর তার বিবি জানোর মধ্যে মাত্র এক কাপড়, 2 নম্বরে কোনো কাপড় নাই। ও সময়ে কেন আমার ভাই নকল আমার বুজুর্গ হল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইকামত শুরু হয়ে যায় বাড়ির ভিতরে গড়চ করলা, গড়চর ভিতরে বিবি জান্নে রাখিয়া বাইরে যখন ইকামত শুরু হয়ে দৌড়াইয়া গিয়ে জমাতের মধ্যে খাড়া হয়, জমাত যখন শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া আইয়া বাড়ির ভিতরে ঢুকয়, গড়চর ভিতরে ঢুকয়, বিবি জান্নে কাপড় দেয়, বিবি জানের সময় মতো নামাজ আদায় করয়। এইভাবে কয়েকদিন আসা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে সমালোচনা শুরু করলা। সমালোচনা করলে কি তয়, না করলে কি তয়, বাদর হুজুরে কইবা আমার সময় কম, বুঝা গেছে ইমান, এর কারণে ইবা যাইতাম না। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল ও সময় খানব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা সাহাবায়ে কেরাম হল সমালোচনা করিও না, আমি আমার আব্দুল্লাহ আনসারীর খবর লইমু। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আব্দুল্লাহ আনসারীর খবর লইবার লাগিন শোনার নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলাম। আমার ভাই খেয়াল দেও, হায় রে হায়, আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলাম গিয়া আপনার ও সময় এখানে নবী দিয়ে পর্দার আওড়ে তাকে 3 বার সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এগুত থেকে মাসলা হইল এক মুসলমান যদি আর এক মুসলমানের বাড়ি যাও পর্দার আওড়ে তাকে 3 বার সালাম দিতাম, সালামের জবাব যদি আয় না তাহলে ওই জায়গা থেকে ঘুরে যাইতাম। আমরা ঘুরিনি, হ্যাঁ আমরা গিয়া কই ঠাকুর বাড়িত নি না, হ্যাঁ ঠাকুর যদি বাড়িত থাকেন না দেখে জবাব দে, ঠাকুর নিয়ে নেন। হ্যাঁ এখন ঠাকুর নিয়ে যখন জবাব দিলা ঝুঁকে আপনার লোল লাগাল পাওয়ার আদে ছাড়ে নি পঞ্চায়েত, হ্যাঁ ছাড়ে না। ইবাদর ওয়াজ বাদর হুজুরে করবা ইনশাআল্লাহ, আমি ইবা যাইতাম না। আমার ভাই আইন এখন আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সালাম দেওয়ার পরে যখন ঘুরিয়াই গেলা আব্দুল্লাহ আনসারীর পরিবারের ডাক দিয়া কইলা, ইয়া ও স্বামী জান, আল্লাহর রাসূল 3 বার সালাম দিলা, সালামের জবাবটা তুমি দিলাই না। আব্দুল্লাহ আনসারী ফরমাইন দে বিবি, যে অবস্থায় আছি ওই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া আমার লাগি সম্ভবপর না। আমার ভাই আইন আমার বুজুর্গ হল আব্দুল্লাহ আনসারীর পরিবারে গর্তর ভিতরে ঢুকলা, কাপড় খুলিয়া দিয়া কইনে স্বামী জলদি করে কাপড় লাগাও। আল্লাহর রাসূল ঘুরিয়া যাইতে লাগিয়া আব্দুল্লাহ আনসারী কাপড় লাগাইয়া বারইয়া দেখুন নবীজি বহু জায়গা গিয়া রসইন। ও সময় এখান আব্দুল্লাহ আনসারীর মনে হইল যদি নবীজির ডাকে দেই তাহলে মনো আপনার নবীজির লাগি বেয়াদবি হইব। কইলা না রে বাবা, ডাক দিবার কাম নাই, কিছু রেইছে আড্ডা শুরু করলা। নবীজির দ্বারা যখন লইলা ও সময় এখান আব্দুল্লাহ আনসারী কইন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, পাওয়ার তালিটা জোরে জোরে মারলা, শোনার নবীজি করে দিয়ে ফিরিলা আর ডাক দিয়া কইলা, রে আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম, 3 বার সালাম দিলাম, সালামের জবাবটা তুমি দিলাই না। আব্দুল্লাহ আনসারী ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আপনার সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভবপর নাই, যার কারণে আপনার সালামের জবাব আমি দিলাম না। ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে ইয়া আব্দুল্লাহ প্রত্যেক দিন ফরজ পড়িয়া বাড়ির মধ্যে যাও ইয়া তার কারণটা কি তা? আব্দুল্লাহ আনসারী ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি জানার মধ্যে মাত্র 1 কাপড়, 2 নম্বর কাপড় নাই। আমি আমার বাড়ির ভিতরে একটা গর্ত করছি, গর্তের ভিতরে আমার বিবি জানলে রাখিয়া যখন কামত শুরু হয়ে যায় আমি দৌড়াইয়া জমাতের মধ্যে যাই, আবার জমাত যখন শেষ হয়ে যায় দৌড়াইয়া বাড়ির মধ্যে যাই, গিয়া আমার বিবি জানলে কাপড়ে দেই, আমার বিবি জানে সময় মতো নামাজ আদায় করে না। কওনা সুবহানাল্লাহ। তাহলে জমাতের গুরুত্ব দিছই না দিছই না? হ্যাঁ দিছই, আমরা দেইনি, আমরা না। হ্যাঁ এখানে জুম্মা মসজিদ না ফান জায়গা না, জামে মসজিদ। জামে মসজিদও 1 রাকাত পড়িলে কয় রাকাতের সওয়াব? আপনার বুখারী শরীফের হাদিস হইল 500 রাকাতের সওয়াব। কয় রাকাতের সওয়াব? 500 রাকাতের সওয়াব। আর যদি আপনি ফানজেগারা মসজিদ কিবা বন্ধ করেন জমাতে তাহলে 25 কিবা 27 রাকাতের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। তো বাড়ির দ্বারা মসজিদ, জুমা মসজিদ ইনো জমাতে পড়তাম না, আপনার মসজিদ খালি থাকতো, জমাতে পড়বো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীর থেকে আমরা বাড়ি বেজান দূরে, আমরা সেই আর মসজিদে নববীর দ্বারা বাড়ি বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ
সোনার নবী যে ফরমানে ও সাহাবায়ে কেরাম হল তুমি তাই চাওনি সব থেকে বঞ্চিত হইতাই সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে সব থেকে বঞ্চিত হইলাম বলে যত দূরে থাকি আইবা ঘন ঘন ফাড়া দিও পাতলা পাতলা ফাড়া দিও না ঘন ঘন ফাড়া দিবা যত ঘন ফাড়া হইব যত বেশ ফাড়া হইব এক এক কদমর লগে 30টা জিনিসের মালিক বনবাই 10 নেকি লেখা হইব 10 গুনাহ মাফ হইব 10 দরজা বুলন্দ হইব কওরা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ বাড়ির মধ্যে ওযু করিয়া সুন্নতটা ঘরের ভিতরে আদায় করিয়া ফরজ পড়ার লাগে যদি আল্লাহর বান্দা মসজিদ মুকাররমা দিলাই আল্লাহর নবী দিয়ে ফরমায় ইহরাম বান্দিয়া হজর ওয়ানা দিছে কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ তাহলে জামাতে নামাজ পড়মু সবাই কই ইনশাআল্লাহ আমার আল্লাহ ফরমায় ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করনে ওয়ালা লগয়া রুকু করো এর মতলব হইল জামাতে নামাজ পড়ো রে ভাই ও মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী দেখো নিয়া আব্দুল্লাহ প্রত্যেক দিন ফরজ পড়িয়া বাড়ি যাও বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিবি জানার মধ্যে মাত্র এক কাপড় 2 নম্বর কাপড় নাই আমি আমার বাড়ির মধ্যে একটা গর্ত করছি গর্তের ভিতরে আমার বিবি জাননে রাখি বিবি জাননে তইয়া আমি একামত যখন শুরু হয়ে যায় আমি দৌড়াইয়া জামাতের মধ্যে খাড়া হয়ে যাই জামাত যখন শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া জামাতের মধ্যে খাড়া হইয়া আবার দৌড়াইয়া গিয়ে আমার বিবি জাননে কাপড়ে দেই আমার বিবি জানে সময় মতো নামাজ আদায় করুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ফরমান আব্দুল্লাহ রে তোমার গর্তটা শরীয়ত মোতাবেক আছে না নাই চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম আব্দুল্লাহ এখন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে চলো গোয়া আল্লাহর নবী দিরে সঙ্গে লইলা বাড়ির মধ্যে গেলা গর্ত নিয়া দেখাইলা নবী দিয়ে দেখলা গর্তর ভিতরে মানুষ আছে না নাই প্রমাণ করা যায় না আল্লাহর রাসূলের ফরমান রে আব্দুল্লাহ এই তোমার শরীয়ত গর্তটা তো শরীয়ত মোতাবেক আছে এইভাবে কতদিন থেকে নামাজ পড়ায় বলে যেই দিন থেকে আপনি কইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেশতের চাবি ওই দিন থেকে আমি আর আমার বিবি জানে ওইভাবে নামাজ আদায় করি আর আল্লাহর রাসূল ফরমান ও আব্দুল্লাহ তুমি তাই জান্নাতের চাবি পাইলাইছো কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এই আমরা 4-5 টাকা কাপড় আছে না নাই আছে রানি এর বাদে নামাজ ছাড়িয়ানি না ছাড়িয়ান না ছাড়িয়ার পেট ভরা খানিয়া আছে না নাই আছে এর বাদে নামাজ ছাড়িয়ানি না ছাড়িয়ান না ছাড়িয়ার ও খেয়াল করো মুসলমান সাহাবায়ে কেরাম বলে কাপড়ে নাই সাহাবায়ে কেরাম বলে খানি নাই কিন্তু নামাজে ছাড়িছেন না রে ভাই আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে নবীজি যখন বাইর হইলা আমার ভাই সাহেব আমি বেশ লম্বা করতাম না বুধ ভাইয়ার আপনারা নজরুল ইসলাম সাহেব না এখন কে করতা হ্যাঁ এনামুল হক সাহেব কত বালা আওয়াজ হ্যাঁ শুনবা ইনশাআল্লাহ ও তান ওয়াজ তো শুনতাম না আমরা শুনতাম তো ইনশাআল্লাহ ইচ্ছা আছে তো তাহলে আমি বেশ লম্বা করতাম না বুধ ভাই আর তান বার সারায় আমিও বেশ মাত ওখানে টাইম শেষ আমার ওয়াজ ইনশাআল্লাহ আমার ভাই আইন ওখানে আমার বুজুর্গ হল আব্দুল্লাহ আনসারী বাড়ির থেকে বাইর হই আল্লাহর রাসূল বাড়ির থেকে